ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام. সকলে মহব্বতে কয়েক মর্তবা নবীকে ভালোবেসে জবান খুলে উচ্চ আওয়াজ দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি পয়দা হয়ে দিনের নবী অগনা দেখিলেন বাবার মুখ 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ জবান করে সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী মুক্তারকান্দি দারুল উলুম হাফিজা মাদ্রাসার হাফেজ পরাণ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ৪৯তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ জয়নুল আবদিন ব্যাপারী সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী বাহাদুরপুর দরবারের প্রতিনিশীন পীর পীরে তরিকত আল্লামা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, প্রধান বক্তা মুফতি সাঈদ আহমদ কলরব। আমার পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করতেছিলেন আলহাজ মৌলানা হারুন রশিদ সাহেব, এবং যিনি
অত্যন্ত চমৎকার কণ্ঠে আমাদেরকে সঙ্গীত শুনিয়েছেন সৌর সম্রাট উস্তাদ আনিস আনসারী, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দানিসীন অত্যন্ত আমার নেককার ইমানদার মা ও ভরেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি, যিনি আমাকে আমাদের সকলকে মাগরিবের পর থেকে নিয়ে গভীর রাত 10:30টার উপর হয়ে গেছে এ পর্যন্ত বসে কোরআন হাদিসের আলোচনা শোনার এবং বলার যে মালিক তৌফিক দিয়েছেন, ওই মহান মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করছে জোরে সোরে, জোর কণ্ঠে উচ্চ আওয়াজে, কণ্ঠে কণ্ঠে বলে সকলে জবান করে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর করে বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ। সকলে জবান করে উচ্চ আওয়াজে পড়ো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু বিজালাল ওয়াজহিকা কামা ইয়ানবাগি ওয়া সুলতান আযীমা। আমরা কার প্রশংসা করি? ওই মহান মনিবের প্রশংসা করলাম, যিনি আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে বসার আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা খুশি না বেজার? আরেকবার কি বলা যাবে আলহামদুলিল্লাহ? আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 2 জায়গা থেকে 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করছি। মালিক যদি আমাকে তৌফিক দান করে একেবারেই সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে বলার আপনাদেরকে আমলে নিয়ে তো শোনার তৌফিক দান করেছে, বলেন আমিন। আমার ভাইরা, এসেছিলাম চলে যাই, রেখে যাই স্মৃতি, আসার যাওয়া দুনিয়ার নীতি। আকাশে তো উড়ে পাখি, নিচে পড়ে ছায়া, মানুষ চলে যাই রেখে যাই মায়া। কথা কোন ঠিক লিখা? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমিও যাব, তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ। টাকা পয়সা জমিদারি আর কত করবি বাহাদুরি, কতর খাট পালঙ্গ সোনার বাড়ি, কারে যাবি দিয়ারে মন কবর দেশে যাইয়া, একলা কবরে কেমনে রে থাকবি, কতর ভাই বন্ধু ছাড়িয়া রে মন কবর দেশে যাইয়া। কথা কোনা, কথা কোনা। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুধামান, কুজা শৌকত তেজ শাহে, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, কোলের বিধান ওকে বিনা করে হাওয়াই চলতো হযরতে সুলাইমান, মোরা সেই মুসলমান। কথা কোন ঠিকই লিখা? আমরা তো সেই নবীর উম্মত। নবী দান্দান মুবারক শহীদ করেছেন উহুদের প্রান্তরে, তায়েফের প্রান্তরে। মাথা মুবারক থেকে নিয়ে পায়ের তালু মুবারক পর্যন্ত এমন কোন অঙ্গ বাকি ছিল না পাথরের আঘাত লাগে নাই। কিন্তু এরপর নবীজি দাওয়াত বন্ধ করে নাই। কথা বলেন ঠিকই না? কারণ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরতে ইমাম হাসান হুসাইনের উত্তরসূরি, আমরা কারবালার প্রান্তরে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সামনে মাথা আনত করে নাই। আমরা ওই সমস্ত উলামায়ে ও কেরামের উত্তরসূরি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের জন্য, কোরআনের জন্য, তাওহীদের জন্য, একত্ববাদ তাওহীদের জন্য আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন। জেলখানা থেকে লাশটা বের হয়েছে, তাগুতের কাছে মাথা আনত করে নাই। আমরা আবার প্রমাণ করে দিয়েছি 2024 সালে 5 আগস্ট উলামায়ে কেরাম, ছাত্র সমাজ বাতিলকে দেখাই দিয়েছি, মারতে পারো, কত লাশ হারাইতে পারো, লাশ হালাও, আমরা টিকে আছি, আমরাই থাকবো। পিছনের দরজা দিয়ে পালায়ন করবে তোমরা। কথা বলে ঠিক দেখো কেন? What is life? What is life? The life is Quran. The life is Muhammad.
এভরিথিং মেকার দ্য মেকার দি গড আল্লাহ। আমি তো বিশ্বাস করি কোরআন আমার জান, কথা বলেন, কোরআন আমার প্রাণ, কোরআন আমার কাফন, কোরআন আমার কাফন, মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছে আমার আদর্শ। দুনিয়ার নেতা খেতারে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি আদর্শ আমার রাসূলকে। কথা বলেন, আপনি এতদিন গান গাইছেন আমার শরীরে শেখ মুজিবের রক্ত প্রবাহিত হয়, আপনি এরপরে আবার গাইবেন জিয়াউর রহমানের রক্ত আমার শরীরে প্রবাহিত হয়, এরপর আবার আরেক নেতার গাইবেন, কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেলে তখন পলায়ন করতে কথা বলা। কিন্তু যখন আপনি বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমার দেহের ভিতর প্রবাহিত হয়, পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন আপনার পলায়ন করতে হবে না। কথা বলেন ঠিকই না? কেন মুসলমান? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে আমার রব হয়েছে কে? আল্লাহ। এই জবান বন্ধ রাখা যাবে না, আওয়াজ করে কথা বলতে হবে, আমার রব কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আমি ঈমান এনেছি ওই রবের প্রতি যে রব আমাকে সুন্দর করে বানিয়েছে, ওই রবকে আল্লাহ। জবান খুলে কি বলা যাবে আল্লাহু আকবার? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আঘাত করে ইমামে আজমকে জিজ্ঞেস করে আপনার কি খারাপ লাগে না? আপনার কি একটু খারাপ লাগে না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে আমার সারা রাত তারা নির্যাতন করে আমার তেমন খারাপ লাগে না। ৭২ জন প্রহরী আমাকে চতুর্দিক থেকে একের পর এক রড গরম করে করে আমার পিঠে ছাকা দেয়, আমার তেমন খারাপ লাগে না। কিন্তু খারাপ লাগে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার সন্ধ্যা ঘনিয়ে আসলে আমার বৃদ্ধ মাকে যখন আমার সামনে হাজির করা হয়, সন্তানের সামনে তার মাকে যখন হাজির করা হয় আর বলা হয় মায়ের সামনে যখন কোন সন্তানকে আঘাত করে ওই মা কোনদিন সহ্য করতে পারে না, মা কলিজাটা ফেটে চৌচির হয়ে যা। কথা বলেন ঠিকই ঠিক না? ইমামে আজম আবু হানিফা বলে মায়ের সামনে যখন আমার আঘাত শুরু করে দেয় তখন আমার চেহারাটা মলিন হয়ে যায়, আমার একটু খারাপ লাগে। কিন্তু আমার মা এত ভালো, আমার মা আমার দিকে তাকায় বলে আবু হানিফা সাবধান সাবধান, চোর পরিমাণ যদি তুমি বেঈমানদের সামনে মাথা নত করো, আমার সামনে তোমার আঘাত করে এই বিদায় যদি তুমি চোর পরিমাণ মাথা নত করো, এদের কাছে যদি দুর্বলতা প্রকাশ করো, আবু হানিফা শুনো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি মা হয়ে তোমার বিরুদ্ধে মামলা করব। মুসলমান ভাইয়েরা আমার মা কত ভালো, কত ভালো। আমার ডাক দেখো আবু হানিফা শোন, গত রাত্রে আমি স্বপ্নে দেখছি হায়াতুন নবী, জিন্দা নবী আমারে স্বপ্নে দেখাইছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমার স্বপ্নে দেখায়া বলে আবু হানিফার মা তোমার কপাল বড় ভালো, তোমার ভাগ্য বড় ভালো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এবং তোমার সন্তানদের জান্নাতের ডিক্লারেশন দিয়েছে।
আবু হানিফা ডাক দেখো, মা তুমি আমার এই সংবাদ দিছ, আমিও তো গত রাত্রে আমার রসুলের স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে কর। কষ্ট আছে না? সামনে পারবো? সবাই কথা বলে পারবো? 4-5 বছর পরে মুক্তার কান্দি মাদ্রাসা মাহফিল আছে, চলবে? সবাই কেন পিছনে রাখবো না? আরে চলবে চলবে। আল্লাহু আকবার, আওয়াজ করে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। ইমামে আজম বলে, মা আমারে শোনো গো মা, গত রাত্রে আমি স্বপ্নে দেখি রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে হাজির। নবীজির ডান হাত মোবারকের মধ্যে একটু থুতু নিয়েছে। আল্লাহর নবী থুতু নিয়া আমাদের পিঠের যে ক্ষত বিক্ষত জায়গাগুলি আছে, যেই জায়গাগুলি রড গরম করে 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 জায়গাগুলি পুড়ে ফেলেছে বেঈমানের দলেরা, ওই জায়গার মধ্যে আমার নবীজি সুন্দর করে হাতটা মেসেজ করে দিয়েছে। দিতে দেরি হয়েছে, আমার কত বিকত জায়গা ভালো হইতে দেরি হই নাই। মা 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 এ মা, শুধু তাই না, আল্লাহর নবীর ডান হাতের মধ্যে একটা গ্লাস, ওই গ্লাসের পানিটা আমার পান করাইতে দিয়েছে। আমার হাতের মধ্যে উঠে দিয়ে বলে, আবু হানিফা এই পানিটা পান কর, তোর কলিজা ঠান্ডা করে দে। আবু হানিফা বলে, নবী গো এইটা কি কোন সমুদ্রের পানি না, এইটা কি কোন বৃষ্টির পানি না, রহমতের পানি না, দুনিয়ার কোন টিউবওয়েলের পানি না, কোন গাছের ডাবের পানি না, কৈশারের পানি। আমার নবী ডাক ডাক, ও আবু হানিফা, না না না, দুনিয়ার কোনো মহাসাগরের পানি না, কোনো সমুদ্রের পানি না, এইটা হয়েছে আল্লাহর জান্নাতি বরকতি পানি। আমার আল্লাহ এই পানিটা পটাই দিয়া তোরে পানি পান করার জন্য বলেছে। এই মালাটা পরাইয়া জান্নাতের খুশখবরি দেওয়ার জন্য বলেছে। আবু হানিফা রে, আমার দ্বীনের জন্য, কোরআনের জন্য, একত্ববাদ তাওহীদের জন্য যেভাবে তুমি জীবন বাজি রেখে আল্লাহর রাস্তার মধ্যে জীবনটা কোরবানি করতেছো, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। যারে যা, আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাত আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে। কাদরে গুল 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 বেদানত ইয়া বেদানত শাপুরি, কাদরে গুল 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 বেদানত ইয়া বেদানত শাপুরি, কাদরে গাওগান শাহ বেদানত ইয়া বেদানত জৌহুরি। ফুলের কদর তোমরা জানে কিংবা জানে ফুলপুরি, ফুলের কদর তোমরা জানে কিংবা জানে ফুলপুরি। দেশের খবর বাদশাহ জানে কিংবা জানে বাদশাহী, দেশের খবর বাদশাহ জানে কিংবা জানে বাদশাহী। আল্লাহ গোয়াদ মুমিনেরা মাই দিয়ার, আল্লাহ গোয়াদ মুমিনেরা মাই দিয়ার। ফাতিহাতুল বাবে জান্নাত কাম হিয়ার, ফাতিহাতুল বাবে জান্নাত কাম হিয়ার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী কো এ দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরাম রে গলার মধ্যে রশি লাগাইছে, মক্কার অলিতে গলিতে শেষরা শেষরা টানছে। সাহাবায়ে কেরাম
কালিমা ছাড়ে নাই, দিন ছাড়ে নাই। কত বলেন ঠিক না? এদের জবানে একটাই শব্দ ছিল, কালু রব্বুনাল্লাহ, আমার রব হয়েছে আল্লাহ, আমার রব হয়েছে আল্লাহ, আমার রব হয়েছে আল্লাহ। আমাদের রব কি? আরো জোরে বলেন কি? ইমামে আজম রে তালাবদ্ধ করেছে, জেলখানার মধ্যে নিয়েছে, চতুর্দিক দিয়া ৭২ জন প্রহরী দিয়া জেলের ভিতরে আবদ্ধ করে রাখছে। আর ইমামে আজম রে নির্যাতনের জন্য এই বেঈমানগুলি আমার ভাইয়েরা নিযুক্ত করেছে, নির্যাতন করবে। একদিনকার ঘটনা হলো, রাত গভীর হয়ে গেছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলো, ভাই আমার একটু পানি দাও, আমি একটু পানি পান করব, আর তাহাজ্জুদের জন্য একটু ওযু করব, আমার একটু পানি দাও। এরা ডাক দেখো, রাখো, তোমার পানি দিতেছি। এরা ফুটন্ত তেল গরম কইরা ইমামে আজমের হাতে দিল। ইমামে আজম বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, হাতটা বেড়ায় দিছে, হাতটা বেড়ায় দিছে। আমার আল্লাহ ডাক দেখো, ও পানি রে, ও গরম ফুটন্ত তেল, আমার আবু হানিফার জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। আগুন কার হুকুমে চলে? আরো জোরে বল, কার হুকুমে? কষ্ট হইতেছে? ও ভাই, ইমামে আজম আবু হানিফা বিসমিল্লাহির রহমানির রহিম হাত বাড়াইছে, পানি দিছে, ওই পানি দিয়ে এখন উযু করে। এরকম হাতে নিয়ে নাও না, তোহরেরা বুঝবা। বিসমিল্লাহির রহমানির রহিম বলে উযু শুরু করছে। এরকম ব্যাপার কি? হাত পড়ে না কেন? গুলি করতেছেন, নাকে পানি দিচ্ছেন, কি ব্যাপারটা কি? দিলাম গরম ফুটন্ত তেল, পড়ে না কেন? সুন্দর করে কুলি করলো, মুখ ধুইল, হাত ধুইল, নামাজে দাঁড়াইল। তখন ওই প্রহরীরা কইতেছে, এই আবু হানিফা দাঁড়াও, তোমার যে গরম তেল দিছি তুমি কি টের পাও নাই? তো তোমরা যে পানি দিয়েছো আমারে, আবার এই ঠান্ডার দিনে পানি গরম করে দিছো, সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। শোনো, আমরা তো পানি তোমারে দেই নাই, কি দিছো? তেল, ফুটন্ত তেল দিছি। তেল তোমার হাত মুখ করে যাওয়ার জন্য, যেন তোমার রবরে না ডাকতে পারো। ইমামে আজম আবু হানিফা কইতেছে, তোমরা তেল দেওয়ার পানি দাও, আমার আল্লাহর কাছে এটাই আমার উযুর জন্য পানি হয়ে গেছে। ৭২ জন প্রহরী আসছিল নির্যাতন করার জন্য। দাঁড়ায় রাখেন, যদি আপনার রব সত্য হয়ে থাকে, আপনি সত্য রবের সত্য ইবাদত করে থাকেন, এই গভীর রাত্রে আপনার ওই একত্ববাদ আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায় আল্লাহু আকবার বলে। আমগো দেশের স্বৈরাচারেরা চেয়েছিল এই দেশটাকে হিন্দুত্ববাদ কায়েম করবে। কথা বলেন ঠিক না? এই দেশটার ভিতরে আমার ভাইয়েরা ইসকন নামক একটা সন্ত্রাসী সংগঠন করেছে স্বৈরাচার পার পাওয়ার জন্য। প্রকাশ্যে চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ধারালো অস্ত্র দিয়ে দিনে দুপুরে চট্টগ্রামের কুঠের ভিতরে আমার ভাইকে হত্যা করেছে। আমরা ধৈর্য ধরেছি। বরিশাল ভোলার 2 জন হাফেজে কোরআনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে। আমরা ধৈর্য ধরেছি, কিন্তু আমরা জানায়া দেই, বাংলাদেশের 92% মুসলমান, 8% হয়েছে হিন্দু। বাংলাদেশের মুসলমান যদি প্রস্তাব করে বুড়ি গঙ্গা নদী দিয়ে হিন্দুরা ভেসে যাবে, কিন্তু আমরা চাই না এই দেশে হিন্দু বসবাস করবে, খ্রিস্টান বসবাস করবে, এই দেশে বুদ্ধ নাসারারা বসবাস করবে। কিন্তু যদি সামনে থেকে কোন মুসলমানের গায়ে হাত তোলা হয়, অবিলম্বে ভারতে যদি মসজিদ মাদ্রাসা বাংলা বন্ধ না করা হয়, বাংলাদেশে একটা ইসলামের কুকুরের বাচ্চারা পালাইতে পারবে
করি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আমি তো ওই রবের প্রতি ঈমান আনছি যেই রব আমাকে খাওয়া, যেই রব আমাকে পালে, যেই রব আমার বাবাকে বানাইলো, যে রব আমার মাকে বানাইলো, যে রব আমার গায়ে শক্তি দিয়েছেন, আমি তো ওই রবের গোলামি করি যেই রব আমাকে সাগরের ভিতরে টনের হাজার হাজার টন নয় কোটি কোটি টন মাছ দিয়ে আমাদেরকে সুস্বাদু খাবারের ব্যবস্থা করে। আমি তো ওই রবের গোলামি করি যেই রব আমাকে দয়া করেন, যেই রব আমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে মানুষ রূপান্তর করেছে, আমার চলার জন্য রাস্তা সহজ করে দিচ্ছে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ৭২ জন প্রহরী ডাক দেখো, যদি আপনার রব শক্ত হয়ে থাকে তাহলে আর দেরি করিলেন না, কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার কি বলা যাবে? এই আওয়াজ দিয়ে, নারায়ণগঞ্জের একটা আওয়াজ আছে না, নারায়ণগঞ্জের একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একটা জেলার নাম হলো নারায়ণগঞ্জ। কারণ ঢাকার পাশেই হেফাজত বলেন আর চরমুনাই বলেন আর বাহাদুরপুর বলেন, যাই বলেন না কেন, নারায়ণগঞ্জ সবচেয়ে বড় ভূমিকা রাখে। কথা কোন ঠিক না? কারণ এই নারায়ণগঞ্জের মানুষ ইসলাম প্রিয় মানুষ, বাতিলের মোকাবেলা করার জন্য সর্বপ্রথম মোকাবেলায় বিজয়ী লাভ করে নারায়ণগঞ্জের মুসলমানেরা। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, জিজ্ঞেস করা হয়েছে আমার রব সত্য করে, যদি সত্য রব হয়ে থাকে তাহলে কালিমা পড়ে মুসলমান বানায়। আর যেরকম আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গভীর নিশির রাত্রে যখন উনি জিকিরের জরব মারে, এই কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। আমরা তো এই এলাকাটা তো একজন ওলির খানদানের মাধ্যমে চলে। কথা বলেন ঠিকই না? বাহাদুরপুর, যিনি হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি খানদান, এই পরগনার এই বক্তবলী পরগনা যেই এলাকাটা আজকে প্রায় 200-250 বছর যাবৎ বাহাদুরপুরের খানদানের সিলসিলায় এই এলাকা পরিচালিত হয়। কথা বলেন ঠিকই না? আমরা ওলি বিশ্বাসী। কথা বলেন, আমরা কি বিশ্বাসী? ওলি বিশ্বাসী। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আমার নিকটতম ওলি যারা, আমার পছন্দের লোক যারা, তারা আমার নিকটের, তারা আমার ওলি, তাদের কোনো ডর নাই, ভয় নাই, চিন্তা নাই, তাদের সঙ্গে আমি আল্লাহ নিজে আছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলা হয়েছে যে ওই ৭২ জন প্রহরী বলে, ও ইমামে আজম, আপনি যে রাস্তায় আছেন ওই রাস্তায় আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। বাদশার কাছে খবর গেল, কারে জেলখানায় পাঠাইছেন, যাদেরকে মারার জন্য, নির্যাতন করার জন্য জেলখানায় পাঠিয়েছেন, আপনার ওই সমস্ত লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ দ্বারা পাওয়া। সুবহানাল্লাহ। আমার আমি তো 10:30 থেকে শুরু করছি, কারণ হাম নাক গজব কইতে কইতে না, অসুবিধা নেই। আমি 10 মিনিট 5 মিনিট আমি শেষ করতে পারবো ইনশাল্লাহ। জি, অসুবিধা নেই। আমার ভাইরা, আমাদের আজকে যিনি প্রধান বক্তা মুফতি সাঈদ আহমদ কলরব চলে আসছে। আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 15 মিনিটের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। বলেন বয়ান শুনে যাবেন তো? আমি 8 থেকে 10 মিনিটের ভিতরে আমার আলোচনা বুঝাই ফেলতেছি। আমার ভাইরা, লম্বা আলোচনা করার সুযোগ নাই, কারণ আমি 9:30 এখানে আসছি। ও আমার ভাইরা, তো ইমামে